হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360-তে। নমস্কার, স্বাগত 10 মিনিট শোয়ে। আজকে 10 মিনিট শোয়ে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ ভারতের রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজকের পর্বে থাকছে সেরা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো শুরু করা যাক। দেখো, রাষ্ট্রপতির নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ সম্পর্কিত বিধানটি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? বলো। নির্বাচক মণ্ডলী মানে কিভাবে ইলেকশনটা হয়, সেই ইলেকশনের কথা কোথায় উল্লেখ রয়েছে? বলো, উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, 54, আর্টিকেল নাম্বার 54-তে উল্লেখ আছে। দেখো, আর্টিকেল 52-তে কি আছে? আর্টিকেল 52-তে আছে রাষ্ট্রপতির পদ, মানে আমাদের ভারতে একটা রাষ্ট্রপতি হবে। ওকে, 54-তে কি আছে যেটা একটু আগে দেখলাম? রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের পদ্ধতি কি পদ্ধতিতে হবে সেটা আছে 55-তে। ওকে, 56-তে কি আছে? 56-তে আছে রাষ্ট্রপতির কার্যকাল, কতদিন কার্যকাল হবে। 58-তে কি আছে? রাষ্ট্রপতির হওয়ার যোগ্যতা, মনে রাখবে। হ্যাঁ, 60-এ কি আছে? রাষ্ট্রপতির শপথ। 61-তে কি আছে? রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট। 72-এ কি আছে? ক্ষমাদান, তাই তো, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা। 74-এ কি আছে? 74 আছে রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার পরামর্শ, মানে প্রধানমন্ত্রী এবং লোকসভার সমস্ত মন্ত্রীরা এই রাষ্ট্রপতিকে বিভিন্ন রকমের পরামর্শ সাহায্য করতে পারে, সেটা 74তম আর্টিকেলে আছে। 123-এ কি আছে? 123-এ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে। ওকে, তাহলে রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের কিছু আর্টিকেল জেনে নিলাম। দেখো, রাষ্ট্রপতি নির্বাচনে নিচের কোন কক্ষের মনোনীত সদস্যরা ভোট দিতে পারে না? মোস্ট ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি করো। বলো 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 বলো, কোনটা হবে উত্তর? কোনটা হবে উত্তর? ওপরের সবকটি সঠিক। ওকে, এই লোকসভা রাজ্যসভা উভয় কক্ষের শুধুমাত্র রাজ্যসভার বা কোনো রাজ্যের বিধানসভার এরা কারাই ভোট দিতে পারে না। কারণ কেন ভোট দিতে কেন পারে না? কারণ তারা নির্বাচন মনোনীত সদস্য। শুধু মনোনীত সদস্য হলে তারা পারবে না। তাহলে কারা ভোট দিতে পারবে? যারা ইলেক্টেড হয়ে গেছে, নমিনেটেড হলে হবে না। হ্যাঁ, ইলেক্টেড হয়ে গেছে তারাই শুধুমাত্র ভোট দিতে পারবে। নেক্সট দেখো কি আছে? রাষ্ট্রপতি পদের জন্য কোনো প্রার্থীকে মনোনয়ন দাখিল করতে হলে কতজন নির্বাচকের সমর্থন প্রয়োজন? কতজন হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশন সি, 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন। ওকে, নেক্সট দেখো, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিবাদ বা বিতর্ক দেখা দিলে তা মীমাংসা করে কে? বলো বলো, তাড়াতাড়ি বলো। কে বিবাদ মীমাংসা করে? কে হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশন সি বা অপশন 3, ভারতের সুপ্রিম কোর্ট। ওকে, নেক্সট দেখো, রাষ্ট্রপতির পদত্যাগপত্র পাওয়ার পর উপরাষ্ট্রপতি তা অবিলম্বে কাকে অবহিত করেন? কাকে অবহিত করেন? 5 নম্বর প্রশ্ন। কাকে? রাষ্ট্রপতির পদত্যাগপত্র পাওয়ার পর উপরাষ্ট্রপতি তা অবিলম্বে কাকে অবহিত করেন? কাকে অবহিত করেন? অপশন হয়ে যাবে কোনটা? বলো। অপশন হয়ে যাবে লোকসভার স্পিকারকে অভিহিত করেন। অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট, সংবিধানে বর্ণিত রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটি আসলে কেমন পদ্ধতি? এই যে ইমপিচমেন্ট কততম আর্টিকেল আছে? 61, তাই তো? তাহলে সেইটা প্রক্রিয়াটি বা ইমপিচমেন্ট প্রক্রিয়াটি আসলে কেমন পদ্ধতি? কেমন পদ্ধতি? কেমন পদ্ধতি? সেটা হচ্ছে আধা বিচার বিভাগীয় পদ্ধতি। ওকে, আধা বিচার বিভাগীয় পদ্ধতি। নেক্সট, রাষ্ট্রপতিকে অপসারণের জন্য সংসদের যে কোনো কক্ষে কতদিন আগে লিখিত নোটিশ দিতে হয়? বলো, রাষ্ট্রপতিকে অপসারণের জন্য সংসদের যে কোনো কক্ষে কতদিন আগে লিখিত নোটিশ দিতে হয়? কতদিন আগে? কতদিন আগে দিতে হয়? এটা আমরা পড়েছিলাম 14 দিন আগে। ওকে, 14 দিন আগে লিখিত নোটিশ দিতে হয়। নেক্সট, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়ের পদ একই সাথে শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব সামলান? কে সামলাবে যদি রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি কেউই যদি না থাকেন? কে সামলাবে? ভারতের প্রধান বিচারপতি। ওকে, ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম হিদায়তুল্লাহ কত সালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে? মোস্ট ইম্পর্টেন্ট, বলো কোন সালে? কোন সালে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম হিদায়াতুল্লাহ কত সালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন? 9 নম্বর প্রশ্ন বলো কোনটা হয়ে যাবে? 1969 সালে। বোঝা গেল, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে আইনি পরামর্শ চাইতে পারেন? কোন অনুচ্ছেদ অনুসারে বলো? রাষ্ট্রপতি যদি কোনো পরামর্শ নিতে চান সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেটা কোন আর্টিকেলের আন্ডারে তিনি পরামর্শটা নিতে চান বলো? কোনটা হয়ে যাবে? হয়ে যাবে 143। এগুলো র্যাপিড ফায়ার করাচ্ছি কারণ এগুলো কিন্তু আমি আগে একবার সমস্ত কিছু সংবিধান চ্যাপ্টার এবং আর্টিকেল চ্যাপ্টারে সব করিয়ে দিয়েছি, তাই আজকে র্যাপিড ফায়ার হচ্ছে। হ্যাঁ, নেক্সট, ভারতের একমাত্র রাষ্ট্রপতি কে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? কে? কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? কে কে হয়ে যাবে উত্তর? ডক্টর নীলম সঞ্জীব রেড্ডি। ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি প্রথমবার পকেট ভেটো ক্ষমতা ব্যবহার করেছিলেন কোন বিলের ক্ষেত্রে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো কোনটার ক্ষেত্রে পকেট ভেটো কখন ব্যবহার করেছিলেন? ব্যবহার করেছিলেন পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিল বা ভারতীয় পোস্ট অফিস বিল। ওকে, বোঝা গেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, রাষ্ট্রপতি কর্তৃক জারি করা কোন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে কত আর্টিকেল? 1, 2, 3, 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে, তাই তো? তাহলে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা কোনো অধ্যাদেশ সংসদ পুনরায় চালু হওয়ার পর সর্বোচ্চ কতদিন কার্যকর থাকে? বলো কতদিন কার্যকর থাকে? কতদিন কার্যকর থাকে? হয়ে যাবে কত? 6 সপ্তাহ। 6 সপ্তাহ। নেক্সট, কোনো রাজ্য রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল যখন লাগে, ঠিক আছে, জারি করার পর তা সংসদে অনুমোদনের পর একেবারে সর্বোচ্চ কতদিন বাড়ানো যায়? মানে যদি কোনো জায়গায় যদি প্রেসিডেন্ট রুল লেগে যায়, কোনো রাষ্ট্রপতির শাসন যদি জারি হয়ে যায়, তাহলে তা সংসদের অনুমোদনের পর একেবারে সর্বোচ্চ কতদিন বাড়ানো যায়? মানে সব থেকে কতদিন পর্যন্ত বাড়ানো যেতে পারে? কতদিন পর্যন্ত? হাইয়েস্ট 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। ওকে, নেক্সট, রাষ্ট্রপতি কত বছরের জন্য ফিনান্স কমিশন বা অর্থ কমিশন গঠন করে? অর্থ কমিশনের আর্টিকেল কত? 280। ওকে, রাষ্ট্রপতি কত বছরের জন্য ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন গঠন করে? 15 নম্বর প্রশ্ন, কত বছর বলো? সবাই জানি আমরা, কত? 5 বছর। ওকে, নেক্সট দেখো, 1975 সালে যখন ভারতে তৃতীয় জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় তখন রাষ্ট্রপতি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা তৃতীয়বারের জন্য জারি করা হয় তখন রাষ্ট্রপতি কে ছিলেন? কে ছিলেন? ফখরুদ্দিন আলী আহমেদ। ওকে, ফখরুদ্দিন আলী আহমেদ। অপশন 2 হয়ে যাবে উত্তর। নেক্সট, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার বা পার্ডনিং পাওয়ার অফ কমিউনিটেশন বলতে কি বোঝায়? বলো কমিউনিটেশন বলতে কি বোঝায়? কমিউনিটেশন বলতে কি বোঝায় বলো? অপশন কোনটা হয়ে যাবে? সাজার প্রকৃতি পরিবর্তন করে হালকা করা, এই কথাটাকেই বোঝায়, একটু হালকা করে দেওয়া, ঠিক আছে, সেটাকেই বলা হয় কমিউনিটেশন। ওকে, নেক্সট, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার কেন্দ্রের কার ওপর ন্যস্ত থাকে এবং তা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, মানে কি আমরা দেখলাম সেকেন্ড স্লাইডে দেখেছিলাম রাষ্ট্রপতির ক্ষমতা, সেটা কোন অনুচ্ছেদে বলা আছে বলো? কোন অনুচ্ছেদে? 53। ওকে, 53 অনুচ্ছেদে বলা আছে। ওকে, নেক্সট, কোনো তপশিলি এলাকা বা শিডিউল্ড এরিয়া ঘোষণা করার পর বা তার সীমানা পরিবর্তন করার চূড়ান্ত সাংবিধানিক ক্ষমতা রয়েছে কার হাতে? বলো কার হাতে রয়েছে? কার হাতে? আমাদের ভারতের রাষ্ট্রপতির হাতে। ওকে, নেক্সট, নিচের কোন বিলটি সংসদের উভয় কক্ষে পেশ করার আগে রাষ্ট্রপতির পূর্বানুমতি বা প্রায়র রেকমেন্ডেশন নেওয়ার বাধ্যতামূলক? কোনটা বলো? নিচের কোন বিলটি সংসদের উভয় কক্ষে পেশ করার আগে রাষ্ট্রপতির পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক? কোন বিলটি বলো? কোন বিলটি? কোন বিলটি? অর্থ বিল। ওকে, মানি বিল। বোঝা গেল? নেক্সট দেখো, আজকে এখানে আমরা র্যাপিড ফায়ারে 20টা প্রশ্ন আলোচনা করলাম। এরকম করে আমি প্রত্যেক দিনই প্রায়
এই র্যাপিড ফায়ার আনার চেষ্টা করব বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক দেখে। খুব অল্প সময়ে তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে যেতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই সেশনটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এরকম আপকামিং ভিডিওসগুলো পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।